একটা পদবি ব্যবহারের জন্য এই ক্রিকেট বোর্ডে ছিল। আসলে এটা ডিপ্লোমেসিতে তারা যে কত পিছিয়ে ছিল সেটার আরেকটা প্রমাণ। হাত ধরেই কিন্তু বাংলাদেশের ক্রিকেটের যে আমূল পরিবর্তন ব্যবসায়ী হিসাবেই থাকে, বোর্ডে আসার দরকার নেই। আলী আসগরকে আবারও ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হোক সেটা চাচ্ছি, তো আপনাদের এই নির্বাচনে আপনারা কি সেটা চান কিনা? ধন্যবাদ। আসলে এখন যে অবস্থা চলছে এটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের একটি সময় যাচ্ছে। এখন বাংলাদেশে এই পরবর্তী সময়ে এখন বোর্ডের প্রেসিডেন্ট হয়েছে জনাব ফারুক আহমেদ। উনি ওনার সাধ্যমতো বোর্ড পরিচালনা করছেন এবং পরবর্তীতে আমাদের জাতীয় ইলেকশন হবে এবং জাতীয় ইলেকশনে পরে যে ইলেকশন হবে বোর্ডের, অথবা আগামী অক্টোবরে যে ইলেকশন হবে সেই ইলেকশনে ইনশাল্লাহ কে কে ক্যান্ডিডেট হবে এবং কারা কারা থাকবে এটা আমরা সময়ই বলে দিবে। তো আমরা আশা করি যে এই সময়টায় ফারুক আহমেদ চালাচ্ছে, অনেক দক্ষতার সহিত চেষ্টা করছে চালানোর। বাট আমরা চাবো যে দল যদি ক্ষমতায় আসে ইনশাল্লাহ, বা দল পরিচালনা দেশবাসী যদি বিএনপিকে দল পরিচালনার দায়িত্ব দেয়, তখন হলো প্রেক্ষাপট অন্য, তখন আমরা এটা নিয়ে চিন্তা করবো, গভীরভাবে চিন্তা করবো। এবং নির্বাচনে লই ভাই প্রেসিডেন্ট হিসাবে আসবে না আসবে সেটা হলো আমাদের মানে নীতি নির্ধারণ করবে ইনশাল্লাহ। আপনাদের দলের নেতা তারেক রহমান উনি আলী আসগরকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন যোগ্য লোকদের যোগ্য স্থানে নেওয়ার জন্য। সেক্ষেত্রে ওনার ডিজায়ার হচ্ছে একজন আইটির লোক, একজন ডাক্তার, একজন উকিল, একজন অ্যাকাউন্টেন্ট, এরকম পেশার থেকে কিছু লোক আসুক ক্রিকেট করে। ধন্যবাদ। সেটা আমরাও চাই, কারণ আমরা অতীতে দেখি যে গত 17 বছরের ক্রিকেট বোর্ডে অনেকে না শুধু নামের জন্য, শুধু একটা পদবি ব্যবহারের জন্য এই ক্রিকেট বোর্ডে ছিল, যারা মাঠের সাথে কোনো সম্পৃক্ত ছিল না, ক্রিকেট বোর্ডের কোনো কাজে তাদের আসে নাই সম্পাদকের ভাই ছিলেন। এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের ক্রিকেটই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশই মানে ক্রিকেট যে পিছিয়ে গেছে অনেক ক্ষেত্রে সেটার প্রমাণ রেখেছে গত 17 বছরে আসলে যোগ্য লোকদের স্থান হয়নি। তা আমরা চাই ভবিষ্যতে অবশ্যই যাদের মাধ্যমে দেশের উপকার হবে, ক্রিকেটের উপকার হবে এবং যারা যোগ্য তারা এই ক্রিকেট বোর্ডে সম্পৃক্ত হোক, এটা আমাদের দাবি। আর যে কথাটি আপনি বললেন যে একজন ডাক্তার এবং একজন এফসিএ বা একজন ব্যারিস্টার, এই ধরনের যদি যোগ্য লোক ক্রীড়া সংগঠক এরকম বহু আছে, আমরা খুঁজতে পাবো। তারা যদি সম্পৃক্ত হয় সেই ক্ষেত্রে এই মানে গতানুগতিক যে ক্রিকেট বোর্ডের পরিচালক যারা হয় সেটা থেকে হয়তো আমরা আরো এগিয়ে যাবে এবং এটা আরো সুন্দর হবে। এবং গত 17 বছরে মূল্যে ক্রিকেট বোর্ডে যে অরাজকতা করেছে, বিশেষ করে আম্পায়ারিং নিয়ে এবং দুর্নীতির অনেক বিষয়ে তার নাম আসে সবার আগে, আপনারা আসলে এগুলো শ্বেতপত্র প্রকাশ করবেন কিনা? ধন্যবাদ। আমরা তো এখনই এই বর্তমান বোর্ড প্রেসিডেন্ট কাছে এগুলি দাবি জানিয়েছি যে প্রত্যেকটি জিনিসেরই তদন্ত হওয়া উচিত এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে গত 17 বছরই আমি বলবো যেভাবে চলেছে সেটার একটি পূর্ণ তদন্ত এবং নতুন কোনো অডিট ফার্ম, বিশেষ করে বিদেশি কোনো অডিট ফার্মের মাধ্যমে যদি অডিট করা হয় তাহলে হয়তো জনগণ সবকিছু জানতে পারবে। আসলে জনগণ বাইরে থেকে অনেক চিন্তা ভাবনা করে, অনেক কিছু অনুমান করে, কিন্তু আমরা বাস্তবে দেখতে চাই যে এখানে বোর্ডে কি ঘটেছে সেটার সত্যতা জানার জন্য আমরা নিরপেক্ষ কোনো প্রতিষ্ঠানকে এই দায়িত্ব দিলে আমার মনে হয় ভালো হবে এবং এই সত্যটা সবার জানা উচিত। সাবেক ক্রিকেটারদের কাছে অনেকেই প্রত্যাশা, কিন্তু দেখা যায় তারা বোর্ডে আসলে ব্যবসা শুরু করে। এইটা রোধ করবেন কিনা আগামীতে? আমি একটি জিনিস আমি পরিষ্কারভাবে বলতে চাই, যারা ব্যবসার জন্য আসে তারা যেন ব্যবসায়ী হিসাবেই থাকে, বোর্ডে আসার দরকার নেই। আর যারা বোর্ডে দেশের জন্য কিছু কাজ করতে পারবে, ক্রিকেটের জন্য কাজ করতে পারে, তারা যাতে বোর্ডের সাথে সম্পৃক্ত হয়। এটা আমরা আমাদের বোর্ডের সময় আমরা বলেছি, এখনো বলছি। এই ধরনের অনেক লোক কিন্তু চলে আসে, আমরা চাই যে এরা যাতে না আসে কোনোদিনও। তারা ব্যবসায়ী হিসাবেই থাকুক। ক্রিকেটের মতো চলবে। ক্রিকেটের মানে উন্নয়নের জন্য যারা সম্পৃক্ত হবে, যারা অবদান রাখবে তাদেরই সম্পৃক্ত হওয়া উচিত। আমরা দেখেছি জেমি সিটন এসছে, তার হাত ধরে সাকিব, মুশফিক, তামিম বেরিয়েছে। এরপরে আর পাইপলাইনের তেমন কোনো ভালো প্লেয়ার বের হয়নি, ওই মানের কোনো প্লেয়ার বের হয়নি। ধন্যবাদ, খুব ভালো প্রশ্ন করেছেন। আসলে আপনি যদি অতীতকে একটু ঘেটে দেখেন যে ক্রিকেটে আসলে যারা এসছে, ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান বা ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান যারাই প্রেসিডেন্ট হয়ে যারাই এসছেন সবাই কিন্তু চেষ্টা করেছে কম বেশি, কিন্তু আমি নাম উল্লেখ করে পারবো না। এখানে আমাদের মরহুম আরাফাত রহমান কোকো, তার হাত ধরেই কিন্তু বাংলাদেশের ক্রিকেটের যে আমূল পরিবর্তন হয়েছে সেটা কিন্তু উনি প্রমাণ করে গেছেন। 17 বছর কিন্তু সেই আলোচনাটা আসেনি। এবং আরেকটি জিনিস দেখেন, উনি যেভাবে কাজ করেছে
যেভাবে পরিবর্তন করে দিয়ে গেছে বাংলাদেশ ক্রিকেটকে, ওনাকে আমরা আধুনিক ক্রিকেটের রূপকার হিসাবে মানে নাম দিতে বাধ্য হয়েছে, কারণ জনগণ এটা দেখেছে যে সে কিভাবে কাজ করেছে, নিরলস প্রচেষ্টা এবং বাংলাদেশে হস্তক্ষেপ ছাড়া এবং এবং সততার সহিত যে কাজ করলে একটি রেজাল্ট পাওয়া যায়, ভালো ফল পাওয়া যায়, সেটার উদাহরণ কিন্তু জনাব আরাফাত রহমান করে রেখে গেছে। রহমানের সম্পর্কে 111-এ অনেক কোয়ারি করেছিল, কিছুই পাইনি। সবই মিথ্যার উপরে চলেছিল। আমি বলেছি গত 17 বছরও কিন্তু অনেক মিথ্যাচার হয়েছে। আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের প্রত্যেকটি সদস্য, বিশেষ করে আমি বলি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান এবং মরহুম আরাফাত রহমান খেলাধুলার জন্য যে বাংলাদেশে কি অবদান রেখেছে, সেই সত্যটা আমাদের এই প্রজন্মের নতুন তরুণরা জানতে পারবে যে আসলে কি করে গেছেন তারা। আসলে গত 17 বছর শুধু মিথ্যাচার শুনেছি আমরা। আপনারা তো 2011 বিশ্বকাপ এবং 14 বিশ্বকাপও সব ঠিকঠাক করে গেছিলেন। অফকোর্স এটা আমি গর্ব করেই বলতে পারবো, আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনি কিন্তু বাংলাদেশ আইসিসি কে এই সিকিউরিটি ক্লিয়ারেন্স এবং এই আয়োজন করতে যে বাংলাদেশ সক্ষম, সেই জিনিসগুলি কিন্তু ওনার মানে অনুমতি নিয়েই কিন্তু আইসিসি এখানে কাজ করেছে। সুতরাং এখানে দেখতে পারি যে আমরা কি দেখতে পাই যে এই জিয়া পরিবার যে ক্রিকেটের সাথে আমিও এরকম স্পিডের সাথে কথা বলেছিলাম, উনিও বলেছিল যে কারেন্ট প্রাইম মিনিস্টার যদি আমাদের অ্যাসুরেন্স না দেয় তাহলে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ সম্ভব না। ইয়েস, আপনি এটা জানেন, খুব ভালোভাবে জানেন যে তখন প্রধানমন্ত্রী কিন্তু এই ক্লিয়ারেন্সটা দিয়েছিলেন, সিকিউরিটি থেকে শুরু করে অ্যারেঞ্জমেন্টের থেকে এভরিথিং, এবং তারপরে কিন্তু বাংলাদেশ কিন্তু আইসিসির হোস্ট নেশন হয়েছিল মানে বিশ্বকাপে। এরপরে তো আর বাংলাদেশ কখনো এই সরকার তো দাবি তুলে নেয় 23-এর যে ওয়ার্ল্ড কাপ গেল, এটা তো কোনো দাবি করে নাই। আসলে এটা ডিপ্লোমেসিতে তারা যে কত পিছিয়ে ছিল সেটার আরেকটি প্রমাণ। আর তখনকার বোর্ডের যারা ছিল এবং তখন সরকার যারা ছিল, অর্থাৎ আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেভাবে নেতৃত্ব দিয়েছিলেন, আমাদের তরুণ প্রজন্মের অহংকার জনাব তারেক রহমান যেভাবে এগিয়ে মানে নেতৃত্ব দিয়েছিলেন, আরাফাত রহমান কোকো যেভাবে ভোট চালিয়েছিলেন, তখন কিন্তু এগুলি অনেক সহজ হয়েছিল। এবং সেই ক্ষেত্রে কিন্তু আইসিসি কেন সারা বিশ্বই কিন্তু বাংলাদেশের উপর আস্থা রাখতে পেরেছিল এবং অনেক টুর্নামেন্ট তখন অনুষ্ঠিত হয়েছিল এবং ভবিষ্যতে ইনশাল্লাহ হবে।